হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে ডিপিপি 5-এর সলিউশনটা করব। ডিপিপি 5-এর লেভেল 1 লেভেল 2 দুটোরই সলিউশন করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে এনতম মুখ্য কোয়ান্টাম স্তরে ইলেকট্রনীয় উপকক্ষের সংখ্যা কত। ওকে, তাহলে এনতম বলতে ধরো প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এদের ক্ষেত্রে উপকক্ষের সংখ্যা কটা হয়? তো আমরা জানি যে 1-এর ক্ষেত্রে 1s থাকে, 2-এর ক্ষেত্রে 2s 2p থাকে, 3s-এর ক্ষেত্রে 3-এর ক্ষেত্রে 3s 3p 3d থাকে। তাহলে এখানে উপকক্ষ কটা আছে? একটা, এখানে দুটো, এখানে তিনটা। তাহলে যতগুলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয় ঠিক ততগুলো উপকক্ষের সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে যদি এনতম মুখ্য কোয়ান্টাম স্তরের কথা বলা হয় তাহলে সেখানে উপকক্ষের সংখ্যা কটা হবে? এনেই হবে। ওকে, তাহলে অপশান বি। আচ্ছা, সেকেন্ড, এনতম মুখ্য কোয়ান্টাম স্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে আমরা জানি 2n²। আচ্ছা, এসপিডিএফ উপকক্ষগুলির শক্তির ক্রম, তাহলে আমরা n+l রুলটা জানি। তাহলে n+l এর রুল যত মান বেশি হবে শক্তি তত বেশি হবে। তাহলে জাস্ট আমাকে এসপিডিএফ এর কথা বলতে হবে। তো এখানে n এর মান দরকার নেই, শুধু l এর মান হলেই হবে। s এর ক্ষেত্রে l এর মান 0, 1, 2, 3। তো n+l মানে কত হবে? যেহেতু n এর মান বলা নেই তাহলে 0, 1, 2, 3ই হবে। তাহলে এই মানটা যত বেশি হবে শক্তি তত বেশি হবে। তাহলে এফের শক্তি সবচেয়ে বেশি, দিয়ে ডি, দিয়ে বি, দিয়ে এস। আচ্ছা, কোনটির অস্তিত্ব নেই? তাহলে ধরো 3 আছে, তাহলে এন এর মান যদি 3 হয় এল এর মান কী হবে? 0, 1, 2। তাহলে 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, মানে 3s 3p 3d অস্তিত্ব আছে তাহলে 3ডির। আচ্ছা, 4 যদি হয় এল এর মান হবে 0, 1, 2, 3। তাহলে 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ। তাহলে 4g এর অস্তিত্ব নেই, কারণ 4s 4p 4d 4f এগুলো আছে, বাট 4g এর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, সরি, ওকে নেক্সট। ওটা 5 হতো, দাগটা 4 দেওয়া হয়ে গেছে। আচ্ছা, কোনটি ঠিক নয়? n 3 হলে এল এর মান 2 হতে পারে। n যদি 2 হয় এল এর মান -1 না। n যদি 2 হয় তাহলে এল এর মান কী হবে? 0 হবে, 1 হবে, -1 কি হবে? হবে না, তাহলে এটাই ভুল। আচ্ছা, কোনটির ক্ষেত্রে XY তলে ইলেকট্রন ঘনত্ব 0? XY তলের কথা বলা আছে, এটা ধরো x, এটা ধরো y। তাহলে এই যে XY তল, এই XY তলে ইলেকট্রন ঘনত্বটা 0 বলছে। কোন ক্ষেত্রে? dz² যদি হয়, pz, আচ্ছা pz মানে এই জেড অক্ষ বরাবর ইলেকট্রন থাকবে, তাহলে XY তল বরাবর কি ইলেকট্রন থাকবে? থাকবে না, তাহলে 0 হবে। 6, 6Dতে কতগুলি নোড রয়েছে? মোট নোড, তাহলে আমরা জানি যে রেডিয়াল নোড n-l-1, n-l-1, অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার l। তো দুটো যদি যোগ করো তাহলে মোট নোড পাবে কত হবে? n-1। তাহলে কার কথা বলা হচ্ছে? 3D। তাহলে 3Dর ক্ষেত্রে n এর মান কত? 3, তাহলে 3 - 1, তাহলে 2। টোটাল নোড হবে 2। ওকে, সাতেরটা, নিচের সেটগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে যেটা সঠিক আমি একদম সেটাই বলছি। ওকে, একদম বিয়েরটা দেখো, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে n এর মান যদি 3 হয় এল এর মান হতে পারে 0, 1, 2। আবার এল এর মান যদি 0 হয় এম এর মান কী হতে পারে? 0। যদি 1 হয় এল এর মান, এম এর মান কী হবে? -1, 0, +1। আর যদি 2 হয় -2, -1, 0, +1, +2। ঠিক আছে, তাহলে n সমান 3 হলে দেখো এল এর মান মার্ক করছি, n সমান যদি 3 হয় এল এর মান 1 হতে পারে, আবার এম এর মান 0 হতে পারে। আর এস এর মান কি হয়? এটা ধরো একটা ঘর আছে,
এখানে 3টে ঘর আছে, এখানে 5টা ঘর আছে, তাহলে 2টো করে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। এবার 2টো ইলেকট্রন থাকলে এসের মান কী হবে? প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এসের মান প্লাস হাফ হতে পারে। তাহলে এগুলো ঠিক আছে। আচ্ছা, আটেরটা, কোনো কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সর্বনিম্ন মান -3 হলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত? তাহলে বলে দিয়েছে যে এম এর মান হচ্ছে মিনিমাম -3। তাহলে -3 যদি থাকে সেখানে নিশ্চয়ই -2 -1 0 +1 +2 +3 সবই আছে। তাহলে এম এর মান যদি -3 থেকে শুরু হয়, এল এর মান কী হবে? নিশ্চয়ই 3। এল এর মান নিশ্চয়ই এল এর মান নিশ্চয়ই 3 হবে। এল এর মান 3 হলেই এম এর মান -3 থেকে শুরু করে একদম +3 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এল এর মান যদি 3 হয় তাহলে এন এর মান কী হতে পারে? ম্যাক্সিমাম 4 হতে পারে, কারণ এন এর মান 4 হলেই সেই ক্ষেত্রে এল এর মান হতে পারে 3 2 1 0। তাহলে এন এর মান কী হবে? 4 হবে। ওকে, 9টা, কোন সেটটি সম্ভব নয়? এই রিপিট কোশ্চেন, সম্ভব নয়। তাহলে সি এরটা সম্ভব নয়, দেখো, কারণ এন এর মান যদি 3 হয়, এল এর মান 0 1 2 হবে। 0 1 2 যদি হয় তাহলে দেখো এখানে বলা আছে এল এর মান 3, তো সম্ভব নয়। 10এরটা, কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করা যায়? আচ্ছা, সূক্ষ্ম বলেছে, সূক্ষ্ম মানে গৌণ, আর সূক্ষ্মতর যদি বলতো চৌম্বকের প্রেজেন্সে বা উপস্থিতিতে তখন চৌম্বকীয় বলতে, আর ক্ষার ধাতুর ক্ষেত্রে কি বলতে? ঘূর্ণন বলতে। যাই হোক, তাহলে গৌণ হবে। আচ্ছা, এল সমান 3 এন সমান 4, তাহলে এন সমান 4 হলে এল সমান 3 হতে পারে, ঠিক আছে। তাহলে এল সমান যদি 3 হয়, এই উপকক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? তাহলে এল এর মান যদি 3 হয়, সেটা কি ইন্ডিকেট করে? কাকে ইন্ডিকেট করে? 4F-কে। দেখো, এন সমান 4 বলেছে 4, আর এফ কোন ক্ষেত্রে হয়? যদি এল এর মান 3 হয়, তাই না? তাহলে 4F-এর ক্ষেত্রে কটা ঘর থাকে? 7টা। 7টা ঘর মানে 14টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন। আচ্ছা আচ্ছা নেক্সট, কোন সেটটি একটি ইলেকট্রনের সর্বনিম্ন শক্তিকে প্রদর্শন করে? মানে কোন ক্ষেত্রে ওই উপকক্ষের শক্তিটা সর্বনিম্ন হবে? আচ্ছা, তাহলে যদি এন এর মান 2 হয়, এল এর মান 0 হয়, আচ্ছা এটা কাকে ইন্ডিকেট করে? এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান হাফ। দেখো, এটা ইন্ডিকেট করে 2S-কে। এন সমান 2, এল সমান 0 মানে 2S। আচ্ছা, এরপরে এন সমান 2, এল সমান 1, এম সমান 0, এস সমান প্লাস হাফ। এটাকে এটা হচ্ছে 2P। এন সমান 2 3, এল সমান 1, এম সমান 0, এস সমান মাইনাস হাফ। এটাকে ইন্ডিকেট করে 3P-কে। আচ্ছা, এন সমান 3, এল সমান 0, এম সমান 0, এস সমান হাফ। এটা ইন্ডিকেট করে 3S-কে, ঠিক আছে। তাহলে কার শক্তি সবচেয়ে কম সেটা বলতে হবে। 2S, 2P, 3P, 3S। তাহলে আমাকে এন প্লাস এল এর মান বের করতে হবে নাকি? আচ্ছা, 3S-এর ক্ষেত্রে 2S-এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান আসছে দেখবে 2, 2P-এর ক্ষেত্রে এন প্লাস এর মান আসবে 3, 3P-এর ক্ষেত্রে আসবে 4, 3S-এর ক্ষেত্রে আসবে 3। তাই এই দুটোর ক্ষেত্রে দেখো, কি বলেছে? আচ্ছা, এটা 11 ছিল না, এটা 11 ছিল, এটা 12 ছিল, এটা 12। আচ্ছা, কার মান সবচেয়ে কম? 2S। তাহলে 2S-এর সবচেয়ে কম মানে শক্তিও সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে অপশান এটাই কারেক্ট হবে। আচ্ছা, 13 বলছে যে